বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি তোমাদের ফারুক স্যার। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি তোমাদের জন্য বেসিক বীজগণিতের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকের বিষয় হলো বীজগণিতের ভাগ। এ যাবৎ আমি বীজগণিতের বেসিকের উপর প্রায় 8টি ভিডিও দিয়েছি, যেখানে গণিতের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এগুলো নিয়ে অনেক কথা বলেছি। আজও আমি ভাগের তৃতীয় ভিডিওটা নিয়ে কথা বলতে চলেছি। তোমরা সবাই আমার সাথে থেকো এবং মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার পাশাপাশি আমার কথাগুলো শুনো। ইনশাল্লাহ অনেক উপকারে আসবে। তো চলো শুরু করা যাক। আজ আমরা শুরু করছি আমাদের ভাগের 17 নম্বর যে সমস্যা আছে সেটা নিয়ে। তো এখানে দেখো, প্রথম রাশি এখানে কি আছে? প্রথম রাশি আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এবং দ্বিতীয় রাশি আছে এক্স প্লাস ওয়াই। তো ঠিক আগের মতো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তো প্রথম রাশিটা আমরা আগে লিখে নেই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর দ্বিতীয় রাশিটা আমরা প্রথম রাশির নিচে লিখব, কারণ যেহেতু ভাগ করতে বলছে সেহেতু দ্বিতীয় রাশিটা প্রথম রাশির নিচে লিখতে হবে। তো নিচে লেখা মানে কিন্তু ভাগের প্রাথমিক কাজ হয়ে যায়। এখন আমাদের কাজ হলো, আমি এই ভাগটা তোমাদেরকে দুইটা সিস্টেমে দেখাবো। প্রথম যে সিস্টেমটা দেখাবো এটা তোমরা সাধারণত 8, 9, 10 বা উপরে গেলে স্বাভাবিকভাবে আমরা যে নিয়মে এই ভাগগুলো করে থাকি সেই নিয়মটা আমি এখন দেখাবো। তবে এর আরও একটা বেসিক ভাগ প্রক্রিয়া, একটা নিয়ম আছে, যে নিয়মটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো এখানে দেখো আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা থেকে আমরা কোনো কমা নিতে পারছি না, কারণ এখানে এক্স কিউব আছে। আমি আগেই বলেছি যে আমাদের গুণ করি, বিশেষ করে ভাগ করি বা উৎপাদকে বিশ্লেষণ করি, যাই করি না কেন আমাদেরকে 3টে শর্ত মানতে হয়। 1 নম্বর যে শর্ত আছে সেটা হলো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো 1 নম্বরটা হচ্ছে কমন, 2 নম্বর হচ্ছে সূত্র বা ফর্মুলা, আর 3 নম্বরে যেটা আছে সেটা হলো মিডল টার্ম। মিডল টার্ম। এখন এই কমন নিয়ে আমি বা সূত্র নিয়ে বা মিডল টার্ম নিয়ে গত ভিডিওতে ব্যাপক আলোচনা করেছি। আজকেও ইনশাল্লাহ আলোচনা করব, তবে যতটুকু সম্ভব। তো প্রথম যে শর্ত আছে আমাদের কমন, দেখো এখানে উপরে রাশিতে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে। এখান থেকে যদি আমি কমন নিতে চাই, তো এক্স যদি আমি কমন নিতে চাই, দেখো পরে পদে এক্স নাই। তো কমন মানে কি? কমন মানে হচ্ছে আমি এমন একটা একটা আর কি চলক বলো, যাই বলো না কেন, বা এমন একটা সাংখ্যিক সহগ নিব যা এই দুইটা পদের ভিতরে থাকতে হবে। যদি দুইটা পদের ভিতরে না থাকে তাহলে সেটা কমন নেওয়া যাবে না। যেহেতু এখানে এক্স প্রথম পদের ভিতরে আছে কিন্তু দ্বিতীয় পদের ভিতরে নাই, সুতরাং এক্স কমন যাবে না। তেমনি দ্বিতীয় পদে ওয়াই আছে, প্রথম পদে ওয়াই নাই, সুতরাং ওয়াইও কমন যাবে না। তাহলে টোটালি কিন্তু এখান থেকে এক্স ওয়াই বা কোনো কিছুই কমন যাচ্ছে না। তাহলে আমাদের প্রথম যে শর্ত ছিল কমন, এই কমন কিন্তু আমরা নিতে পারছি না।
এখন 2 নম্বর যে শর্ত আছে সেটা হলো সূত্র। তো সূত্র আমরা প্রয়োগ করতে পারি কিনা দেখি। হ্যাঁ, এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটার একটা সূত্র কিন্তু আমাদের জানা আছে। আর জানা না থাকলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো একটা ফর্মুলা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার একটা ফর্মুলা আছে সেটা হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই ফর্মুলা কিন্তু তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। এরকম বীজগণিতে 9-10-এর জন্য আপাতত 30-40টা মতো সূত্র আছে, যেগুলো তোমরা যদি মুখস্থ রাখতে পারো তাহলে যে কোনো সমস্যা সমাধান করতে পারবে, কোনো সমস্যা হবে না। এখন দেখো এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা এখানে যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে এইটা আমরা এখানে দেখে দেখে লিখে নেই। তো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর নিচে যেটা আছে দেখো, নিচের রাশিতে প্রথমে আছে এক্স, পরে কিন্তু এক্স নাই, আর পরে ওয়াই আছে, প্রথমে কিন্তু ওয়াই নাই। তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই কোনোটাই আমরা কমন নিতে পারছি না। সুতরাং না পারলে যেটা আছে, যে অবস্থা আছে সেই অবস্থা আমরা এখানে লিখে নিই। এখন দেখো উপরে যে রাশিটা ছিল আর নিচে যে রাশিটা ছিল, এখানে এক্স প্লাস ওয়াই, নিচে এক্স প্লাস ওয়াই আছে, এটা কিন্তু মিলে গেছে। সুতরাং এটা আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকলো কি, এখানে থাকলো দেখো উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটা হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমি একটু যাচ্ছি আমাদের পুরনো একটা নিয়মে। এই নিয়মটা যদিও আমরা এখন খুব একটা ব্যবহার করি না, এটা বেসিকের জন্য আমরা একসময় করেছি। এখন তোমরা হয়তো চাইতে পারো যে স্যার আমরাও নিয়মটা শিখবো, সেক্ষেত্রে আমি এটা নিয়ে 1-2টা অঙ্ক আমি ওই পুরোনো নিয়মে আমি তোমাদেরকে শেখাবো। একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এখন যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, সুতরাং এইটা হচ্ছে ভাজ্য আর এক্স প্লাস ওয়াই হচ্ছে ভাজক। তো ভাজকটা আমরা আগে লিখি এক্স প্লাস ওয়াই, আর ভাজ্য যেটা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটাকে আমরা মাঝখানে লিখি। এখন বলতে পারো স্যার এই যে ভাজ্যটা আপনি লিখেছেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা এত ফাঁকা করে লিখলেন কেন? এটা তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব কাছাকাছি লিখতে পারতাম। হ্যাঁ, লিখতে আমি পারতাম ঠিকই, কিন্তু আমি একটু ফাঁকা করে লিখেছি কেন, একটু পরে তোমরা বিষয়টা বুঝতে পারবে। এখন এই নিয়মটা একটু জটিল প্রক্রিয়া হলেও অন্ততপক্ষে 2-1টা আমাদের শিখে রাখা ভালো। আমরা যখন পড়েছি তখন এই নিয়মে অনেক অঙ্ক করেছি, এখন আসলে আমরা এটা এভাবে করাই না, কারণ এখন আমরা বেশিরভাগ সূত্র অ্যাপ্লাই করে এগুলো করে থাকি। তো যাই হোক, দেখো একটু খেয়াল করি। এখানে ভাজকের প্রথম পদ আছে এক্স, ভাজ্যের প্রথম পদ আছে এক্স কিউব। এখন দেখতে হবে যে এই যে ভাজকে আছে এক্স আর ভাজ্যের প্রথমে আছে এক্স কিউব, অর্থাৎ এখানে প্রথমে ভাজকে একটা এক্স আছে আর ভাজ্যে 3টা এক্স আছে। তো এখানে কয়টা এক্স বেশি আছে? হয় আমরা বলতে পারি এখানে কয়টা এক্স বেশি আছে, অথবা এখানে কয়টা এক্স কম আছে। তো দেখো এখান থেকে এইখানে 2টা এক্স বেশি আছে, অর্থাৎ এক্স স্কোয়ার বেশি আছে। তাহলে এক্স স্কোয়ারটা আমরা এখানে লিখে নিই। আবার যদি বলো না আমি এইভাবে শিখবো না, আমি শিখবো যে এখানে মাঝে ভাজ্যে এক্স কিউব আছে, অর্থাৎ এক্স 3টা আছে, আর ভাজকে একটা আছে। তো এখানে কয়টা কম আছে? 2টা কম আছে। তাহলে এক্স স্কোয়ার,
এখন এটাকে তুমি যেভাবে করতে চাও সমস্যা নেই, তোমার যেটা সুবিধা সেটা করতে পারো। এখন তাহলে এখানে ভাবছি এখানে একটা এক্স আছে, এখানে দুইটা আছে, তাহলে টোটাল কয়টা হলো? একটা এবং দুইটা টোটাল হলো এখানে দেখো তিনটা, ব্যাস। তো প্রথমটার সঙ্গে মিল করে আমরা এখানে এইটা লিখব। এখন দেখো এই এক্সের সঙ্গে আরও একটা প্লাস ওয়াই আছে, তাহলে এই এক্স স্কোয়ার এবং এই এক্স, এই দুইটা গুণ করে আমরা কিন্তু পেয়েছি এক্স কিউব। আমি আবারও বলছি, এখানে আছে এক্স ছিল, আমরা এখানে এক্স লিখলাম, আর নতুন করে আমরা নিয়েছি কি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লিখলাম, এই দুইটা গুণ করলাম, মাঝে গুণ চিহ্ন দিলাম। তাহলে এখানে গুণ করলে কি আসলো দেখো, এখানে এক্স একটা, এখানে আছে দুইটা, টোটাল হলো এক্স কিউব। তাহলে মাঝখানে কিন্তু আমাদের এক্স কিউব পূরণ হয়ে গেছে, এই লিখলাম সেটা। এখন এই যে এক্স এর সঙ্গে প্লাস ওয়াই ছিল, এইটা কিন্তু আমরা কোনো ব্যবস্থা এখনো করতে পারিনি। তো এবার কি ব্যবস্থা করব? এই এখানে যে এক্স স্কোয়ারটা নিয়েছি এর সঙ্গে এইটার গুণ হবে। তো দেখো এক্স স্কোয়ার আগে কোনো চিহ্ন নাই, অর্থাৎ প্লাস আছে, আর এখানে ওয়ার আগে প্লাস আছে, তো প্লাস প্লাস দুটোই যেহেতু একই রকম চিহ্ন, তাহলে এখানে আমরা প্লাস দিলাম একটা। এবার এক্স স্কোয়ার সঙ্গে এখানে ওয়াই গুণ করে দাও, তাহলে থাকছে কি এক্স স্কোয়ার ওয়াই। তার মানে হলো এখানে, আমি আগে কিন্তু এতটা ডিটেলস বলি নাই, এবার বলছি, আমরা এখানে যে এক্স স্কোয়ারটা পেয়েছি কিভাবে পেয়েছি? দেখেছি যে এখানে ভাজ্যে তিনটা এক্স আছে আর ভাজকে আছে একটা এক্স, তো এখানে কয়টা কম ছিল? তিনটা কম ছিল, সরি দুইটা কম ছিল, সে দুইটা এখানে লিখে নিয়েছি। অর্থাৎ এইখানে কি হবে সেটা আমরা প্রথমটা থেকে হিসাব করে বের করে নেব, পরবর্তীতে এইটা আমাদের আর হিসাব করার কোনো প্রয়োজন নাই। এবার আমরা এইখানে যা নিয়েছি তার সঙ্গে এইখানে যে কয়টা পদ থাকবে প্রত্যেকটার সাথে এই এক্স স্কোয়ারের সাথে গুণ হবে। তো যেহেতু এক্সের পরে এখানে প্লাস ওয়াই আছে, একটাই আছে পদ, তাহলে এর সঙ্গে এটা গুণ করে দাও, এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই। এখন আমরা এখানে দাগ টেনে দিই। এখন কাজ হলো এইখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। আমি এই যে নিচে আন্ডারলাইন করেছি এগুলো কিন্তু জাস্ট তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য বলেছি, এটার জন্য আবার অন্য কোনো কিছু ভেবো না। এখন এক্স কিউবের আগে প্লাস কিছু নাই মানে প্লাস, আর এখানে এক্স কিউব এটার আগে কিছু নাই মানে প্লাস ছিল, তো প্লাসটা আমি এখানে একটু স্পষ্ট করে দেই। এখন আমাদের কাজ হচ্ছে যে ঠিক পাটিগণিতের মতো এখানে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার প্রথম শর্ত কি? এখানে যে চিহ্ন নিচের যে পদটা ছিল এবং তার আগে যে চিহ্নটা ছিল সেটা কিন্তু আমরা পাল্টিয়ে দেব। যেহেতু এখানে প্লাস ছিল আমরা এখানে মাইনাস করে দিয়েছি, যদি এখানে মাইনাস থাকতো এখানে আমরা প্লাস করে দিতাম। তো যেহেতু এখানে প্লাস আছে আমরা মাইনাস করে দিলাম, এই চিহ্নটা পাল্টিয়ে দিচ্ছি। এখন দেখো উপরে এক্স কিউবের আগে ছিল প্লাস, আর এখন এই এক্স কিউবের আগে দেখো মাইনাস, যেহেতু একই জিনিস প্লাস মাইনাস, তাহলে এটা কেটে দেওয়া যায়। এখন এখানে বাকি থাকছে কি প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এটাকে আমরা নিচে নামিয়ে নিলাম। এইবার উপরে যে দেখো ওয়াই কিউব আছে এটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসি, ওয়াই কিউব। এখন বলতে পারো আবারও এতটা ফাঁকা করে লিখলেন কেন? কারণ হচ্ছে একটু পরে বুঝবে। আমি একটু বলি, এখানে এই এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে আমরা এক্স স্কোয়ার গুণ করে পেয়েছিলাম এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এখন এক্স কিউব এবং এক্স কিউব বরাবর মিলে গেছে, তাই নিচে উপরে নিচে লিখেছি, এটা নিচে এটা লিখেছি, কিন্তু এখানে আমাদের হয়েছে এক্স স্কোয়ার ওয়াই আর উপরে ছিল এক্স এক্স কিউব। এখন এক্স কিউব যদি আমরা এখানে লিখতাম তাহলে এইটার নিচে এটা লেখা যেত না, কারণ এটার সাথে এর মিল নাই। আমি আগে থেকে জানি যে এটা মিলবে না, তাই এটা একটু দূরে লিখেছি। আর এখানেও ঠিক তাই, আমি বুঝতে পারছি মনে মনে যে এখানে ওয়াই কিউবটা এর সঙ্গে হয়তো মিলবে না, তাই একটু দূরে লিখেছি। এবার দেখো এখানে প্লাস আছে আর এটার আগে প্লাস আছে, সুতরাং এখানে প্লাস দিব। এবার এটার সঙ্গে এটার কম্পেয়ার করি কি কম আছে কি বেশি আছে। দেখো এখানে এক্স আছে দুইটা, এখানে এক্স আছে একটা, তাহলে এখানে একটা কম আছে, সে একটা এখানে পূরণ করে দেই। তাহলে একটা এক্স
একটা এক্স, দেখো দুইটা এক্স হয়ে গেছে। সাথে কিন্তু এর ওয়াই ছিল না, কিন্তু এটার সঙ্গে একটা ওয়াই আছে, সুতরাং এখানে এই ওয়াইটা এখানে লিখে দিলাম। এখন আবার একটু খেয়াল করো, এখানে আছে এক্স, আর এই যে ওয়াই আছে, এটার এটার কথা এখন ভাবা যাবে না, এটা পরে। প্রথমটার কথা ভেবে আমাদেরকে এটা লিখতে হবে। প্রথমে এখানে আছে এক্স, এখানে আমরা নিয়েছি এক্স ওয়াই। দেখো এখানে একটা এক্স দুইটা এক্স, আর এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নেই, তাহলে এই ওয়াইটা এখানে বসিয়ে দিই, ব্যাস একটার সঙ্গে মিলে গিয়েছে। এবার আমাদের কাজ হলো এখানে যে এক্স ওয়াইয়ের সঙ্গে এই ওয়াই গুণ করে দেওয়া। তো কি হলো, এখানে ওয়াই আছে একটা, এখানে ওয়াই আছে একটা, তাহলে ওয়াই দুটো হবে, আর এখানে সাথে একটা এক্স ছিল, তাহলে কি হবে এক্স ওয়াই স্কোয়ার, লিখলাম প্লাস এক্স ওয়াই স্কোয়ার। দেখো এই যে আমরা ওয়াইয়ের সঙ্গে এটা গুণ করেছি, গুণ করে পেয়েছি এক্স ওয়াই স্কোয়ার। দেখো এইটার সঙ্গে ওয়াই কিউবের কিন্তু কোনো মিল নাই, সুতরাং এটা ওয়াই কিউবটা আমরা একটু দূরে লিখেছি এই কারণে। এখন আমাদের কাজ হলো এখানে যেহেতু প্লাস দিয়ে দিই, প্লাস দিতে আমাদের কোনো বাধা নাই, কিন্তু সহজে মাইনাস দেওয়া যাবে না। এবার আমাদের কাজ হচ্ছে এই যে গুণ করে যেটা পেয়েছি এখানে লিখেছি, এখন নিচেরটা চিহ্ন পাল্টিয়ে দিতে হবে, যেহেতু এখানে প্লাস ছিল মাইনাস করে দিলাম। এবার এখানে প্লাস ছিল, এটা মাইনাস করে দিলাম। ও আমাদের একটু ভুল হয়েছে, এখানে আমরা চিহ্ন পরিবর্তন করেছিলাম, কিন্তু এখানে চিহ্ন পরিবর্তন করি নাই, অর্থাৎ এ প্লাসটাও কিন্তু মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হবে। আর এইখানে যদি মাইনাস হয় তাহলে এখানেও আমাদের মাইনাস দিতে হবে, মাইনাসে মাইনাসে তখন হয়ে যাবে। যেহেতু এখানে আমাদের প্লাস ছিল, তাহলে প্লাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস হবে, আমরা মাইনাস দিয়ে দিলাম। আর মাইনাস যখন দিব তখন এই চিহ্নটা প্লাস হয়ে যাবে, আর প্লাস যখন হয়ে যাবে তখন এটা কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে। আমি আগে বলেছি যে নিচেরটার আগে যে চিহ্ন থাকবে সেটাকে উল্টো করে দিতে হবে। তো যেহেতু এখানে মাইনাস ছিল, আমরা এটাকে প্লাস করে দিয়েছি এবং প্লাস মাইনাস কেটে গেল। এখন এখানেও যে প্লাস ছিল না, এখানে কি থাকবে দেখি, যেহেতু এখানে মাইনাস, তাহলে মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে এখানেও মাইনাস হবে, আর মাইনাসের এটাও প্লাস হবে, মানে এই যে মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল। এবার এই প্লাসটা আমি এখানে লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার। এবার উপর থেকে আমরা ওয়াই কিউবকে নিচে নামিয়ে দিই। এবার দেখো এটার আগে প্লাস আছে, এটার আগেও প্লাস আছে, তাহলে এখানে আমরা প্লাস দিব। এবার এখানে একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে, সুতরাং এখানে আর এক্স দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু এখানে ওয়াই দুইটা আছে, এখানে ওয়াই নাই, তাহলে এখানে ওয়াই আমরা দুটো দিয়ে দেব। তাহলে কি আসলো টোটালি আসলো এখানে একটা এক্স, এখানে দুইটা ওয়াই, তাহলে কি হলো এক্স ওয়াই স্কোয়ার। আর যেহেতু এটার আগে প্লাস, এটার আগে প্লাস, এখানে প্লাস দিলাম। এখন বাকি কিন্তু এখানে প্লাস ওয়াই আছে, এই প্লাস ওয়াইয়ের সঙ্গে এটারও কিন্তু গুণ করতে হবে। তো কি হলো, ওয়াইয়ের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করলে পাচ্ছি আমরা ওয়াই কিউব। দেখো এটার সঙ্গে মিলে গিয়েছে, এবার আমরা নিচে লিখেছি, আগে মিলেনি বিধায় ওটাকে একটু দূরে লিখছিলাম, এখন মিলে গিয়েছে তাই আমরা ওইখানে এটা নিচে এটা লিখলাম। এখন আমাদের কাজ কি, বিয়োগ। তো বিয়োগ করার শর্ত কি, নিচের লাইনে যে চিহ্ন আছে সেটা উল্টো করে দেওয়া, এখানে প্লাস ছিল মাইনাস করে দিয়েছি, এখানে প্লাস ছিল এটাকে মাইনাস করে দিয়েছি। এখন যেহেতু এক্স ওয়াই স্কোয়ার আগে প্লাস, এখানে এক্স ওয়াই স্কোয়ার আগে মাইনাস, সুতরাং প্লাস মাইনাস কেটে যাবে, আমরা কেটে দিলাম। এবার এখানে দেখো ওয়াই কিউব প্লাস আছে, এখানে ওয়াই কিউব মাইনাস হয়ে গিয়েছে, যেহেতু একই জিনিস দুই রকম চিহ্ন, সুতরাং এটাও কেটে দিলাম। তাহলে টোটালি এখানে কেটে আমার নিচে আর কিছু থাকলো না। উত্তরটা কি হলো আমাদের, উত্তরটা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে যে উত্তরটা পেয়েছি এটার সঙ্গে কিন্তু একেবারে পুরোপুরি মিলে গিয়েছে। সুতরাং আমরা যে এই যে ভাগ প্রক্রিয়াটা আমরা এইভাবে করতে পারি, আবার এভাবেও করতে পারি, তবে এই শেষে এই মাত্র যে নিয়মটা করেছে এটা একটু জটিল প্রক্রিয়া। এখন তোমরা কোনটা করবে সেটা তোমাদের ব্যাপার, তবে আমরা এখন সাধারণত এই
শর্টকাট অর্থাৎ সূত্র প্রয়োগ করে করার চেষ্টা করি, সেক্ষেত্রে কখনো কখনো কমন নিতে হয়, কখনো কখনো সূত্র অ্যাপ্লাই করতে হয়, কখনো কখনো মিডল টার্ম করতে হয়। এখন এভাবে করাটা আমাদের এখন বর্তমান বেশি প্রচলন আছে, এভাবে সহজ মনে করে ছাত্রছাত্রীরা। আর যদি কেউ মনে করে এইভাবে করবে, তাহলে এটা একটু ভালো করে দেখে নিও। আর তোমাদের যদি মন চায় যে এই নিয়মে করতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি এই নিয়মে প্রত্যেকটা অঙ্ক ইনশাল্লাহ সমাধান করে দেব। তো তাহলে কিন্তু আমাদের অলরেডি 17 দাগের যে সমস্যাটা ছিল, এটা কিন্তু দুইটা নিয়মে আমরা করে ফেলেছি। এবার আমরা যাচ্ছি আমাদের 18 নাম্বার যে সমস্যা আছে সেটা নিয়ে। এই মাত্র বিদ্যুৎ চলে গেল, যাই হোক, শুরু যখন করেছি শেষ করতে হবে। তো এবার আমরা 18 দাগের আমাদের সমস্যা কি আছে একটু দেখি। 18 দাগে প্রথম যে রাশিটা আছে সেটাই হলো এই, এখানে 3টা পদ আছে, আর দ্বিতীয় যে রাশি আছে এখানে 2টা পদ আছে। তো আমি আবারও একটু বলি, এইখানে দেখো প্রথম রাশিতে একটা প্লাস আছে আর মাঝে আরও একটা প্লাস রয়েছে। সুতরাং এই 2টা প্লাস এই পুরো রাশিটাকে 3টা পদে বিভক্ত করেছে। যদি তোমরা 3টা পদ দেখতে চাও, আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা পদ, একটা পদ, আর একটা পদ। আবার দ্বিতীয় রাশিতে কিন্তু 2টা পদ আছে, একটা পদ, একটা পদ, মাঝে কিন্তু প্লাস। এই প্লাস মাইনাস থাকলে এরা কিন্তু পুরো একটা রাশিকে কতগুলো পদে বিভক্ত করে দেয়। তো ঠিক আছে, আমরা প্রথম রাশিটাকে লিখে নেই, এ স্কোয়ার প্লাস 4aXYZ প্লাস 4x²y²z²। আর দ্বিতীয় রাশি যেটা আছে আমরা এটার নিচে লিখে নেই, আছে a প্লাস 2xyz। তো এখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আমাদের এই প্রথম মানে উপরে যে রাশিটা আছে এইটাকে আমরা কি করতে পারি। তো আমাদের শর্ত ছিল, 1 নম্বর শর্ত ছিল কমন, 2 নম্বর শর্ত ছিল সূত্র, এবং 3 নম্বর যে শর্ত ছিল সেটা হচ্ছে মিডল টার্ম। মিডল টার্ম। এখন দেখি আমাদের 3টা যে পদ আছে এখানে কোনো কমন নিতে পারি কিনা। তো প্রথম পদে দেখো আছে a², দ্বিতীয় যে পদটা আছে এখানে a4 আছে, aXYZ, আর তৃতীয় পদ আছে 4x²y²z²। তো এখান থেকে আমরা কোনটা কমন নিতে পারি? দেখো, প্রথম পদে এ আছে, দ্বিতীয় পদে এ আছে, তৃতীয় পদে কিন্তু এ নাই, তাহলে এখান থেকে এ কমন যাচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় পদে 4 আছে, তৃতীয় পদে 4 আছে, প্রথম পদে কিন্তু 4 বা কোনো সাংখ্যিক সহগ নাই, তাহলে এখান থেকে সংখ্যাও আমরা কমন নিতে পারছি না। আচ্ছা, দ্বিতীয় পদে দেখো XYZ আছে, তৃতীয় পদে XYZ সবই আছে, বাট প্রথম পদে কিন্তু XYZ মোটেও নাই। সুতরাং এখান থেকে কিন্তু আমাদের কমন নেওয়া সম্ভব নয়। সুতরাং কমন কিন্তু আমরা এখান থেকে নিতে পারছি না, তাই এখানে ক্রস মেরে দিলাম। এবার আমাদের দ্বিতীয় যে শর্ত ছিল সেটা হলো সূত্র প্রয়োগ করা যায় কিনা। তো সূত্র প্রয়োগ করতে হলে আমাদেরকে কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। সেটা যে এই যে রাশিটা আছে এই রাশির 2 প্রান্তে a² আছে কিনা সেটা দেখতে হবে। তো আমরা দেখছি এখানে a² আছে, এই প্রথম পদে কিন্তু a² আছে, শেষের পদেও কিন্তু x²y²z² আছে। আবার এটা তো মিলে যাচ্ছে। আবার দেখো এখানে 4 আছে, এই 4 যে সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু সূত্রের জন্য শর্ত পূরণ করে। অর্থাৎ আমি বলেছিলাম যে 2 প্রান্তে বা কোনো প্রান্তে যদি 1 থাকে
4 থাকে, 9 থাকে, 16 থাকে, 25 থাকে, 36 থাকে, 49 থাকে, 64 থাকে, 81 থাকে, এখানে 100, 121, 144, 169, 196, এই সংখ্যাগুলো যদি আমাদের এই রাশির দুই প্রান্তে অর্থাৎ এই প্রথমে এবং শেষে থাকে, তাহলে কিন্তু সূত্রে প্রয়োগ করার যে শর্ত সেটা পূরণ করে। অর্থাৎ এটা সূত্রে করলেও আমরা করতে পারি, হয়তোবা মিলে যেতে পারে। তো আমরা একটু চেষ্টা করি আসলে হয় কি না। তো এখানে বিভাজন রেখাটা লিখে নেই, নিচে যেটা আছে এটাও আমরা লিখে নিলাম 2xyz। এখন প্রথমে আছে a স্কোয়ার। তো আমাদের সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে আমি গত ভিডিওতে আরও একটা নতুন তথ্য দিয়েছিলাম, সেটা হলো আমাদের এখানে কয়টা পদ আছে সেটা দেখতে হবে। দেখছি এখানে একটা পদ আছে, একটা পদ আছে, একটা পদ আছে, তিনটা পদ আছে। যদি তিনটা পদ থাকে তাহলে আমাদের যে ফর্মুলাটা আসবে সে ফর্মুলাটা কিন্তু কি হবে, a প্লাস বি এর হোল স্কোয়ার অথবা a মাইনাস বি এর হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারের ফর্মুলা আসবে। সেটা কেমন? যদি এখানে বাইরে স্কোয়ার থাকে, স্কোয়ার মানে 2 থাকে, তাহলে এখানে তিনটা পদ থাকতে হবে, একটা, দুইটা, তিনটা। যদি এখানে এই স্কোয়ারের পরিবর্তে 3 থাকতো বা কিউব থাকতো, কিউব মানে কি 3, এখানে 3 থাকতো, তাহলে এখান থেকে 3 থাকলে আরও একটা বেশি, অর্থাৎ 4টা পদ থাকতে হবে, একটা, দুইটা, তিনটা, আরও একটা পদ এখানে থাকতে হতো। তো যেহেতু এখানে তিনটা পদ রয়েছে, সুতরাং আমাদের এখানে অবশ্যই বাইরে স্কোয়ার থাকবে। এখন কথা হলো স্কোয়ারের ফর্মুলা তো দুইটা আছে, একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমরা কোনটা নিব? যেহেতু আমাদের এই যে রাশিটা আছে, রাশির মাঝে দুটোই প্লাস চিহ্ন আছে, সুতরাং আমাদেরকে এই প্লাসের ফর্মুলা হবে, কারণ এইটার ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে ফর্মুলায় যে তিনটা পদ পেয়েছি, তিনটা পদের মাঝে কিন্তু প্লাস চিহ্ন আছে। যদি সবগুলো প্লাস চিহ্ন মাঝে থাকে তাহলে আমাদের প্লাসের ফর্মুলা হবে, আর যদি প্রথমটা মাইনাস থাকতো তাহলে এখানে আমরা মাইনাসের ফর্মুলা দিতাম। যেহেতু এখানে আমাদের প্লাস আছে মাঝে, দুটোই প্লাস, সুতরাং আমাদের প্লাসের ফর্মুলা হবে, কারণ এখানেও কিন্তু প্লাস রয়েছে। তো প্লাস থাকলে আমাদেরকে অবশ্যই প্লাসের ফর্মুলা নিতে হবে, এবং সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এই ফর্মুলায় ফেলানোর চেষ্টা করি, দেখি হয় কিনা। এখানে প্রথমে আছে এ স্কোয়ার এবং শেষে আছে বি স্কোয়ার। তাহলে আমরা প্রথমে এখানে যে এ স্কোয়ার আছে এটাকে আমরা এ এর হোল স্কোয়ার করে নিই। আর যেহেতু ফর্মুলা এখানে আমাদের কি আছে দেখো, আছে এখানে লাস্টে আছে বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের লাস্টে একটা বি স্কোয়ারের প্রয়োজন হবে। তো বি স্কোয়ারটা আমরা কিভাবে পাবো? এখন এই 4কে আমরা 2 করতে পারি, কারণ 2 2 4। সেটা আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছি। যদি কখনো 4 থাকে তাহলে সেটা আমরা 2 গুণ 2 পেয়ে যাই, 2 2 4। আর যেহেতু একই জিনিস, একই সংখ্যা দুটো পেয়েছি, এখান থেকে একটা সংখ্যা আমাদেরকে নিতে হবে 2। তেমনি যদি এখানে 9 থাকতো, 3 গুণ 3 অর্থাৎ 3 3 কে 9, তাহলে একই সংখ্যা দুইটা পেয়েছি, এখান থেকে একটা আমরা নিতে পারতাম 3। যদি এখানে 16 থাকতো আমরা লিখতাম 4 গুণ 4 অর্থাৎ 4 4 16। তো একই সংখ্যা 4 দুটো হয়েছে, এখান থেকে একটা নিতে পারতাম এখানে। তো যেহেতু এখানে 4 আছে তাহলে একটা 2 আমরা এখানে নিয়েছি। আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ছিল, এটাকে আমরা এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার করে দিলাম। এখন কথা হলো এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, কারণ এখানে ছিল 4, আমরা 2 এর স্কোয়ার করেছি, অর্থাৎ 2 এর স্কোয়ার মানে কি 2 2 4। তাহলে এটা ঠিক আছে।
এখানে ছিল এক্স স্কোয়ার, আমি নিয়েছি এক্স এর হোল স্কোয়ার, অর্থাৎ এক্স এর হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, তাহলে এটা মিলে গিয়েছে। এখানে মাঝে ছিল ওয়াই, এখানে ছিল ওয়াই স্কোয়ার, আমি ওয়াই ভিতরে লিখেছি, এ স্কোয়ারটা বাইরে দিয়েছি, সুতরাং ওয়াই স্কোয়ার হয়ে গেল। এখানে ছিল জেড স্কোয়ার, জেড স্কোয়ারকে আমি জেড ভিতরে রেখেছি, বাইরে স্কোয়ার দিয়েছি, সুতরাং এটাকে যদি আমরা এই পুরো 2xyz-কে যদি স্কোয়ার করি তাহলে আমরা এই 4x² y² z² পেয়ে যাচ্ছি। সুতরাং এই যে লাস্টে যে পদটা ছিল এটাকে আমরা এটা ভাঙাতে পারি। এখন এই যে 2xyz এর হোল স্কোয়ার, এই 2xyz-কে যদি আমরা বি ধরি আর এই এ কে যদি আমরা এ ধরে নেই তাহলে এ স্কোয়ার হলো, প্রথমে এখানে এ স্কোয়ার আছে, এটা হলো বি স্কোয়ার, লাস্টে বি স্কোয়ার আছে, মাঝে দেখো এখানে সূত্রে 2ab আছে, তাহলে 2 কি করব আমরা প্লাস দেব, সূত্রে 2 দেব, ab, দেখো মাঝে ab আছে, যদি আমরা সূত্র প্রয়োগ করতে চাই তাহলে এখানে ab দিতে হবে। এ মানে কি, এ মানে এখানে আছে এ, এখানে বসিয়ে দিলাম, তারপরে এখানে বি আছে, বি মানে কি, বি মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে শেষে যেটা আছে সব, তাহলে এখানে লিখে দিলাম 2xyz। দেখো এবার পুরো রাশিটা একটু মিলিয়ে দেখি। এখানে আমরা এটাকে ধরেছিলাম এ, এটাকে ধরেছি বি, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস 2, এই এ হলো এই আর বি হলো এই, আর এখানে বি স্কোয়ার, তাহলে টোটালি কি আসলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই পুরো রাশির সঙ্গে এটা কিন্তু মিলে গিয়েছে, যেহেতু মিলে গিয়েছে তাহলে এইটার যে মেইন ফর্মুলা কি এ প্লাস বি এর হোল স্কোয়ার, সেটা এখানে আমরা লিখবো, কি লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ার। তো এখানে এ মানে কি আছে দেখো, এখানে এ মানে এখানে এ আছে কি এ, আচ্ছা মাঝে প্লাস দিলাম, এখানে প্লাস, তারপরে এখানে দেখো বি আছে, বি মানে কি এইখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আমরা লিখবো 2xyz, আর সব মিলে দেখো হোল স্কোয়ার আছে, আমরা এখানে সব মিলে একটা হোল স্কোয়ার দিলাম, আর নিচে যেটা আছে সেটা এখানে আমরা লিখে নিলাম। এখন কথা হলো যে অনেকে বলতে পারো তোমরা যে স্যার উপরে আমরা ফর্মুলা করেছি, নিচে যে রাশিটা ছিল এ প্লাস 2ab, সরি এ প্লাস 2xyz, এটাকে আমরা কিছুই করলাম না কেন? কিছুই করলাম না এই কারণে, দেখো এখানে প্রথম এই রাশিতে প্রথমে আসে এ, প্রথম পদে আসে এ, আর দ্বিতীয় পদে আসে এ 2xyz। এখন দেখো প্রথম পদের সাথে দ্বিতীয় পদের কোনো মিল নেই যে এখান থেকে আমরা কোনো কিছু কমন নেব, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না, তাই আমরা এখানে কোনো কিছু না করে আমরা যা আছে তাই লিখে রেখেছি। এবার আমাদের কাজ হলো, দেখো এখানে এ প্লাস 2ab(x,y,z) এর হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার এখানে করেছে। যেহেতু এই রাশিটার এখানে হোল স্কোয়ার রয়েছে, হোল স্কোয়ার মানে কিন্তু এই জিনিসটা দুইবার আছে। একটু খেয়াল করো, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে আছে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার মানে কি এই এক্সটা দুইবার লিখতে হবে, এক্স গুণ এক্স। এখানে যেমন এই 4 ছিল, আমরা 4কে লিখেছিলাম 2 গুণ 2, অর্থাৎ এখানে আমি এটা দিয়ে বুঝাই যে এক্স স্কোয়ার মানে কি এক্স এখানে দুইটা আছে এবং তাদের গুণফল, স্কোয়ার থাকলে এই জিনিসটা দুইবার লিখতে হবে। যেহেতু এখানে এই রাশিটার স্কোয়ার রয়েছে, সুতরাং এই রাশিটা দুইবার লিখতে হবে, আমরা এখানে দুইবার লিখে নিচ্ছি এ প্লাস 2xyz, আবার একবার লিখব এ প্লাস 2xyz, আর নিচে যেটা ছিল সেটা আমরা এখানে দেখে দেখে লিখে নিলাম এ প্লাস 2xyz। এবার দেখো এই যে নিচে যে রাশিটা আছে এইটার সঙ্গে উপরে দুইটার মিলে গিয়েছে, তো যেহেতু দুইটা মিলে গেছে আমরা একটা কাটতে পারি, তো এটার সঙ্গে এটা কেটে দিলাম। একটা কথা আবারও বলি, গত ভিডিওতে আমি এটা নিয়ে কয়েকবার কথা বলেছি, কাটাকাটি করার সময় দেখো নিচে এখানে আমাদের ছিল এ প্লাস 2xyz,
আমরা কিন্তু পরবর্তীতে ব্র্যাকেট দিয়ে ঘিরেছি, কারণ কাটাকাটি করার সময় অবশ্যই ব্র্যাকেট দিয়ে ঘিরে নিতে হবে। তা না হলে যখন আমি কাটতে যাব তখন এরা, এই যে দুইটা পদ ছিল, এদেরকে যদি ব্র্যাকেট দিয়ে না ঘিরে নিতাম বা না আবদ্ধ করে নিতাম, তাহলে এরা কিন্তু একসঙ্গে কাটতো না। তো একসঙ্গে একটা দাগ দিয়ে কাটার অর্থ হচ্ছে এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে পদগুলো আছে বা যতগুলো পদ আছে সবগুলো একবারে একটা দাগ দিয়ে কেটে দেওয়া সম্ভব। তাহলে এখন কাটাকাটি করার পরে আমাদের কি বাকি থাকলো? বাকি থাকলো, দেখো এখানে উপরে আছে a প্লাস 2xyz, এবং এটাই আমাদের আনসার। এখন এই যে আমরা ভাগ প্রক্রিয়ায় এই সমাধানটা করেছি, এখানে কিন্তু আমরা কমন অ্যাপ্লাই করেছিলাম, কমন এখানে আমরা করতে পারিনি। শেষমেশ সূত্র প্রয়োগ করে আমরা এটা সমাধান করেছি। এখন তোমরা যদি চাও তাহলে আমি এই মিডিল টার্ম দিয়েও এটা সমাধান করে দেখিয়ে দিতে পারবো। যদি তোমরা দেখতে চাও তাহলে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই 18 দাগের যে সমস্যাটা আমরা এই সূত্র প্রয়োগ করে সলভ করতে পেরেছি, আমি আবারও তোমাদেরকে দেখাবো যে এটা এই 18 দাগের যে সমস্যাটা, এটা শুধুমাত্র সূত্র প্রয়োগ করে যে করতে হবে এমন কোনো কথা নয়। আমরা যদি মিডিল টার্ম প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে হয়তো এটা সলভ করা সম্ভব হবে। তো আমি দেখি আসলে মিডিল টার্ম করে এই একই সমস্যা সমাধান করা যায় কি না। হ্যাঁ, কখনো কখনো কোনো সমস্যা বা কোনো ভাগ আমরা এই সূত্র প্রয়োগ করে সলভ করতে পারি, আবার এই মিডল টার্ম প্রয়োগ করেও আমরা করতে পারি। তো সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা এটা সমাধান করতে পেরেছি। এখন আমি চেষ্টা করব এই একই অঙ্ক আমরা মিডল টার্ম প্রক্রিয়ায় সলভ করতে পারি কি না। তো দেখো 18 দাগের অঙ্কটা আমি এখানে উঠিয়ে নিয়েছি। এবার আমরা বিভাজন রেখাটা এঁকে নিই। নিচে যেটা আছে সেটা আমরা যা আছে তাই লিখে নিলাম। এখন আমাদের কাজ হলো মিডল টার্মের যে শর্ত ছিল কি, আমি গত ভিডিওতে মিডল টার্ম নিয়ে কথা বলেছি, আর তোমরা চাইলে এই মিডল টার্মের উপর আমি বড় করে একটা ভিডিও করব, শুধুমাত্র মিডল টার্ম থাকবে সেখানে। মিডল টার্মের উপরে প্রায় 20-40-50টা অঙ্ক নিয়ে আমি আসব পরবর্তীতে। এই বেসিক ভিডিওর যে কোনো একটা ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব, এবং সেই ভিডিওটা দেখলে আশা করি মিডল টার্মের কোনো সমস্যা তোমাদের সমস্যা মনে হবে না। তো আজকে একটু দেখতে থাকি আমরা আসলে মিডল টার্মের কিছুটা বুঝতে পারি কিনা। তো মিডল টার্মের যে প্রথম শর্ত ছিল সেটা হলো, এখানে আমি লিখে নিচ্ছি, দেখো এই প্রথমে নিয়ম হলো দুই মাথায় যেটা আছে সেটা লিখে নেওয়া। আমি এখানে লিখে নিচ্ছি, দুই প্রান্তে যা আছে সেটাকে আমরা লিখে নিলাম। এখন বিষয় হলো মাঝে যে পদটা আছে এই পদটাকে ভাঙিয়ে এখানে দুইটা করতে হবে। আবারও বলছি, মিডল টার্মের প্রথম শর্ত হলো দুই প্রান্তে যা আছে দুই প্রান্তে লিখে নেব, মাঝে যেটা আছে সেটাকে ভাঙিয়ে আমাদের দুইটা করতে হবে। এখানে এই ফাঁকা জায়গা রেখেছি, এখানে দুইটা করতে হবে। এখন কথা হলো দুইটা আমরা কিভাবে পাবো। তো সেক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে এই যে দুই প্রান্তে যে পদ দুইটা লিখেছি এই দুইটা গুণ করে নিতে হবে আমাদের। তো যদি এইটা এবং এইটা গুণ করি আমরা পাবো কি, 4a² x² y² z²। দেখো এই প্রান্তে আছে এইটা আর এই প্রান্তে আছে a², এবং এইটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে এটা পাচ্ছি আমরা। ব্যাস, এখানে এটা থাক। এবার আমাদের মাঝে যে 4axyzটা আছে এটাকে ভাঙিয়ে দুটো করতে হবে। এখন এই দুইটা করার সিস্টেমটা কি,
সিস্টেমটা হচ্ছে এই দুই প্রান্তে গুণ করে যে সাংখ্যিক সহগটা পেয়েছিলাম আমরা, এই দুই প্রান্তে এই দুইটা গুণ করে যে সাংখ্যিক সংখ্যা বা সহগ, অর্থাৎ এই যে 4 পেয়েছিলাম, এই 4টাকে আমরা ভাঙানোর চেষ্টা করি। তো 4টাকে যদি আমরা 2 দিয়ে ভাঙাই আর পাচ্ছি 2, তাহলে পেলাম কি 4কে আমরা ভেঙে, অর্থাৎ এর মৌলিক উৎপাদক পেয়েছি 2 গুণ 2, তাহলে এখানে লিখে নিলাম 2 গুণ 2। এখন এই যে 2টা 2 পেয়েছি, এটাকে আমরা একবার যোগ করব আর একবার বিয়োগ করব, এটা হলো নিয়ম। দুই প্রান্ত গুণ করার পরে যে সাংখ্যিক সহগ পেয়েছি 4, এখানে 4 কেন, অন্য সংখ্যা পেতে পারতাম আমরা, তো আমরা 4 পেয়েছি, এটাকে ভাঙিয়েছি 2 আর 2 পেয়েছি। তো 2 আর 2 এটাকে দুইটা গ্রুপ করতে হবে। তো যেহেতু এখানে 2টা 2 আছে, দুইটা গ্রুপ মানে কি, এ একটা গ্রুপ আর এ একটা গ্রুপ হয়েছে। এখন এই দুইটা গ্রুপকে আমাদের একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। তো যোগ করলে আমরা পাচ্ছি কত, দেখো এখানে 2 আর 2 যোগ করলে আমরা পাচ্ছি 4, আর যদি আমরা 2 আর 2 বিয়োগ করি তাহলে পাচ্ছি 0। তাহলে যেহেতু আমাদের মাঝে যে পদটা আছে এটার প্রথমে 4 আছে, তাহলে আমরা এই 2 এবং 2 যোগ করলে আমরা 4 পাচ্ছি। তাহলে এদেরকে আমরা, এই 4টাকে আমরা ভাঙাতে পারি কি, 2 যোগ 2, অর্থাৎ 4টাকে লিখলাম 2, আর এখানে সাথে ছিল এর সঙ্গে ছিল এ এক্স ওয়াই জেড লিখে নিলাম, আবারও এখানে 2টা লিখলাম, কারণ 2 যোগ 2 সমান 4। তাহলে কি হলো, এ এক্স ওয়াই জেড। এখন দেখো আমাদেরকে কমন নিতে হবে। কমনটা কি নেব, এখানে পদ কিন্তু আগে 3টা ছিল, 1টা 2টা 3টা পদ ছিল, বাট এখন কিন্তু আমাদের পদ হয়ে গেছে একটা। আমি একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে পদ পেয়েছি কয়টা, আগে পদ ছিল কয়টা, 1টা 2টা 3টা পদ ছিল। এখন কিন্তু আমরা পদ পেয়ে গেছি 4টা। কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা পদ, একটা পদ, একটা পদ, একটা পদ, অর্থাৎ আমরা যখন মিডিল টার্ম করব তখন অবশ্যই 4টা পদ চলে আসবে। আর 4টা পদ যখন চলে আসবে তখন আমাদের করণীয় কি, তখন করণীয় হচ্ছে আমাদের প্রথম যে 2টা পদ ছিল এবং এই শেষে যে 2টা পদ ছিল, এই 2টা পদ থেকে আমাকে কমন নিতে হবে। 2টা পদ থেকে আমাদের আলাদা আলাদাভাবে কমন নিতে হবে। তা কি কমন নিব, কমন নিব, দেখো এখানে কি আছে, প্রথম দুটো রাশি থেকে আমি কমন নিব। তো এটা নিয়ে আমি গত ভিডিওতে বেশ আলোচনা করেছি, আজকেও ছোটোখাটো একটা আলোচনা করে দিচ্ছি। ধরো এখানে 2টা পদ মানে কি, 2টা ছাত্র, আমার 2টা ছাত্র আছে। এই 2টা ছাত্রকে বললাম তোমরা আমাকে কিছু দাও, এবং তোমরা 2 বন্ধু আমাকে যা দিবে সমান 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 ভাগ করে দিবে। অর্থাৎ আমি যা চাইব তোমরা দুজনে তাই দিবে, কেউ কমও দিবে না, কেউ বেশিও দিবে না। তো প্রথম বন্ধু বলল, স্যার আমার তো এ স্কোয়ার আছে, আপনি এ স্কোয়ার নিয়ে নেন, আপনি স্যার মানুষ। আমি বললাম ঠিক আছে নিব। দ্বিতীয় বন্ধু বলে, স্যার আমার তো 2 আছে, এ আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, আপনি কোনটা নিতে চান সব নেন। কিন্তু আমি তো বলেছি আমি তোমাদের কাছ থেকে যা নিব দুজনের কাছ থেকে একই পরিমাণ নেব, কারো কাছ থেকে কমও নিব না, কারো কাছ থেকে বেশিও নিব না। সেক্ষেত্রে আমি প্রথম বন্ধুর আছে এ 2টা, এ স্কোয়ার মানে 2টা, এখানে এ আছে একটা, তাহলে আমি একটা এ এখান থেকে নিতে পারি। তাহলে একটা এ যদি নিই তাহলে এও দিতে পারবে, এও দিতে পারবে, তাহলে একটা এ আমি এখান থেকে নিয়ে নিলাম।
এবার দ্বিতীয় বন্ধু বলছে, স্যার আমার তো 2 আছে, আপনি নেন। তো প্রথম বন্ধু বলছে, স্যার আমার তো 2 নাই, আমি দিব কি করে? তা আমি বললাম, আমি নিব না, তোমাদের দুইজনের কাছে যা আছে আমি তাই নিব, তার বেশি নিব না, কমও নিব না। তো দেখলাম প্রথম যে আমার ছাত্র আছে এর কাছে 2 নাই, তাহলে 2 আমি কমন নিতে পারলাম না। দ্বিতীয় যে ছাত্র আছে তোমাদের বন্ধু, তার এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, এ আমাকে দিতে চাইলেও আমি নিলাম না, কারণ প্রথম যে বন্ধু আছে তার কাছে এক্স নেই, ওয়াই নেই, জেডও নাই। সুতরাং এই দুই বন্ধুর কাছ থেকে আমি নিতে পারলাম শুধুমাত্র একটা এ। এখন এটা নেওয়ার পরে এদের বাকি থাকলো কি? এদের বাকি থাকলো, এখানে প্রথম বন্ধুর এ ছিল 2টা, আমি একটা নিয়েছি, তাহলে ওর আরও একটা বাকি আছে, একটা এখানে লিখে দেই, প্লাস, মাঝে প্লাস প্লাস বসিয়ে দিলাম। এবার দ্বিতীয় বন্ধু, আমি তার কাছ থেকে একটা এ নিয়ে নিয়েছি। তো দেখো এখানে একটা এ ছিল, আমি সেটা নিয়ে নিয়েছি কমন, আমি যেটা নিয়েছি সেটা কমন। তো একটা এ নেওয়ার পরে এর বাকি থাকলো কি? থাকলো 2x y z, ব্যাস। আমি এ কমন নিয়েছি, বাকিগুলো ওদের থেকে গেল। তেমনিভাবে পরে যে 2টা পদ আছে, অর্থাৎ 2টা বন্ধু আছে তোমাদের, তাদেরকে আমি বললাম, তাহলে তোমরা আমাকে কিছু দাও। প্রথম বন্ধু, তোমাদের যে 2টো বন্ধু ছিল প্রথমে, তারা তো আমাকে ইয়ে দিয়েছে, তোমরা কি দিবে তাড়াতাড়ি দিয়ে দাও। এখন 2 বন্ধু বলে, সারা আপনি বহুকাল পরে আমাদের কাছে এসেছেন, আপনি চাচ্ছেন অবশ্যই আমরা আমাদের সর্বস্ব আপনাকে দিয়ে দিব। আমি বললাম, না, সর্বস্ব দেওয়া লাগবে না, তোমরা 2 বন্ধু যা দিবে 2 বন্ধুই আমাকে তাই দিবে, তার কমও না বেশিও না। কেউ কম দিলে আমি নিব না, বেশি দিলেও আমি নিব না। তো সেই হিসাবে প্রথম বন্ধু বলল, স্যার আমার তো 2 আছে, আপনি 2 নেন। দ্বিতীয় বন্ধু বলল, স্যার আমার 4 আছে, আপনি 4 নেন। তা আমি দেখলাম, না, এখান থেকে আমি 2 যদি নিতে চাই তাহলে প্রথম বন্ধু দিতে পারবে, দ্বিতীয় বন্ধু এই 4 থেকে 2 দিতে পারবে। তা আমি এখান থেকে 2 কমন নিলাম। আপাতত একটা 2 নিয়ে ফেলেছি আমি কমন। এবার এখানে আছে এ, এখানে কিন্তু এ নাই, সুতরাং আমি এ নিতে পারলাম না। এখানে এক্স আছে একটা, এখানে এক্স আছে 2টা, তাহলে এই 2টা এবং একটা, তাহলে এখান থেকে আমি একটা নিলে এও দিতে পারবে, এও দিতে পারবে, আমি একটা নিয়ে নিলাম। তেমনি এখানে ওয়াই একটা আছে, এখানে ওয়াই 2টা আছে, তাহলে একটা ওয়াই নিলাম। একইভাবে এখানে জেড আছে একটা, এখানে জেড 2টা, আমি একটা নিলাম। এখন আমি নেওয়ার পরে এদের কি বাকি থাকলো সেটা এখানে লিখব। তো আমি এখান থেকে 2 নিয়েছি, এই এক্স নিয়েছি, এই ওয়াই নিয়েছি, এই জেড নিয়েছি, তাহলে এর কিন্তু বাকি থাকলে একটা সেই এটাকে আমি লিখে রাখলাম, ব্যাস। প্রথম বন্ধুর কাছ থেকে নিয়েছি এবং বাকিটা রেখে দিলাম, মাঝে প্লাস বসিয়ে দিলাম। এবার এই যে দ্বিতীয় বন্ধু ছিল তার কাছ থেকে আমি নিয়েছি 2xyz, তাহলে এই 4 থেকে যদি আমি 2 নিয়ে নিই তাহলে এর বাকি থাকবে কি? তো 4 থেকে যদি আমি 2 নিয়ে নিই এর বাকি থাকবে 2। আচ্ছা, এই যে দ্বিতীয় বন্ধুর x ছিল 2টা, আমি নিয়েছি একটা, তাহলে ওর একটা বাকি আছে, একটা এখানে লিখে রাখলাম। y ছিল 2টা, y আমি একটা নিয়েছি, তাহলে এখানে আরও একটা y ওর থেকে গেল। জেড ছিল 2টা, আমি একটা নিয়েছি, তাহলে এখানে আরও একটা জেড রয়ে গেল। আর নিচে আমি দাগটা দিয়ে দিলাম, বিভাজন রেখা। আর নিচে যেটা ছিল এটা কিন্তু কমন যায় না, তাহলে যা আছে এখানে তাই আমরা দেখে দেখে লিখে রাখলাম। এখন একটু খেয়াল করে দেখি, এই যে প্রথম 2 বন্ধু আর এই শেষে 2 বন্ধুর ভিতরে, এই যে ব্র্যাকেটের ভিতরে দেখো একই রকম জিনিস চলে আসছে। অর্থাৎ এখানে আছে a প্লাস 2xyz, এখানেও আছে a প্লাস 2xyz, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যা ছিল সব হুবহু মিলে গিয়েছে। সুতরাং এবার আমি বললাম, দেখ তোদের তো টোটাল 2 গ্রুপের ভিতরে আমি যদি এখন এই ব্র্যাকেটের ভিতরে জিনিসটা চাই তাহলে তোরাও দিতে পারবি, এও দিতে পারবে। ওরা বললো, ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন নিয়ে নেন।
তো আমি কি করলাম, এই ব্র্যাকেট শুদ্ধ যেটা আছে এইটা আমি নিয়ে নিলাম, এ প্লাস 2xy জেড ব্র্যাকেট শুদ্ধ নিয়ে নিলাম। তাহলে ওদের বাকি থাকলো কি, ওদের দেখো এই প্রথম বন্ধু ব্র্যাকেট শুদ্ধ আমি নিয়ে নিয়েছি, বাকি থাকলো সেই এটা এখানে লিখলাম মাঝে। দেখো মাঝে এখানে প্লাস ছিল, প্লাসটা বসিয়ে দিলাম। শেষের যে বন্ধু দুটো ছিল এদের কাছ থেকে আমি ব্র্যাকেট শুদ্ধ এটা নিয়ে নিলাম, এই কমন। এদের বাকি থাকলো কি 2xy z। ব্যাস, ভাগাভাগি শেষ, বন্টন শেষ, কমন শেষ। নিচে যেটা আছে সেটা আমরা দেখে দেখে লিখে নিলাম a প্লাস 2xy z। এখন একটু ভালো করে খেয়াল করো যে দেখো উপরে যে রাশি দুইটা আমরা এখানে পেয়েছি, এদের মাঝে গুণ আছে, গুণ থাকলে কাটাকাটি করা যায়। তো নিচে যে রাশিটা আছে দেখো এইটার সঙ্গে উপরের দুইটা রাশির কিন্তু একেবারে হুবহু মিলে গিয়েছে, শুধু একটু ব্র্যাকেট বাকি ছিল, সেই ব্র্যাকেটটা আমি এখানে দিয়ে নিয়েছি, কারণ কাটাকাটি করব, আর কাটাকাটি করতে গেলে শর্ট টাইম কাটতে গেলে এদেরকে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে বা ঘিরে বা বেঁধে রেখে রাখতে হয়। আমি কিন্তু বেঁধে দিয়েছি, এবারে এক একটা পোস্ট দেবো, কেটে যাবে। তাহলে কাটাকাটি করার পরে বাকি থাকলো কি, এখানে থাকলো দেখো এখানে থাকলো a প্লাস 2xy z, এটা বাকি থেকে গেল এবং এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা এখানে যে অ্যান্সারটা পেয়েছি বিকল্প নিয়মে, 18 দাগের বিকল্প নিয়মে যে অ্যান্সারটা পেয়েছি, উপরেও কিন্তু দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, 18 দাগে যে সমস্যাটা করেছিলাম, সমাধান করেছিলাম, তারও কিন্তু এই a প্লাস 2xy z অ্যান্সার ছিল, এটারও কিন্তু সেই একই উত্তর হয়েছে a প্লাস, দেখো এখানে a প্লাস 2xy z। অর্থাৎ আমি এই 18 দাগের এই সমস্যাটাকে একবার সূত্র প্রয়োগ করে বের করেছি, সমাধান করেছি, সেখানেও যে উত্তরটা হয়েছিল, পরবর্তীতে বিকল্প হিসাবে আমি মিডল টার্ম প্রয়োগ করে এই যে উত্তরটা পেয়েছি সেটাও কিন্তু একই উত্তর হয়েছে। তাহলে এই 18 দাগের সমস্যা সমাধান করে আমরা এতটুকু বুঝলাম যে কখনো কখনো কোনো ভাগ বা কোনো উৎপাদক বিশ্লেষণ বা কোনো সমস্যা কখনো কখনো সূত্র প্রয়োগ করেও সলভ করা সম্ভব, আবার মিডল টার্ম করেও কিন্তু সলভ করা সম্ভব। সুতরাং ভয় পাবার কিচ্ছু নেই, একটা নিয়মে করলে তুমি পারবে। তুমি যে কোনো একটা করতে পারো, তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারো, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, আবার মিডিল টার্মে অ্যাপ্লাই করতে পারো, অ্যাজ তোমার ইচ্ছা। তো এই সাহসটা তোমাদের বুকে রাখতে হবে যে এটা না হলে ওইটা হবে, ওইটা না হলে এইটা হবে, একটা ভাবে হবে। তোমার যদি কোনো পরীক্ষায় অঙ্ক আসে এই ধরনের, তাহলে ধরে নেবে কমনের সমাধান হবে, না হলে ফর্মুলায় সমাধান হবে, না হলে উৎপাদকের সমাধান হবে, একটা প্রক্রিয়ায় সমাধান হতেই হবে। আশা করি তাহলে এটা বুঝতে পেরেছ। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তারপরও আজকে কিন্তু তোমাদের একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম, এটা তোমাদের অনেক কাজে লাগবে, অনেক উপকারে আসবে। এবার আমি আরও একটা ভাগ নিয়ে হাজির হয়েছি, এই যে 19 দাগ। তো 19 দাগে প্রথম রাশি ছিল এইটা, দ্বিতীয় রাশি ছিল এইটা। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশিতে ভাগ করতে বলছে যেহেতু, তাহলে প্রথম রাশিটা আমরা লিখে নিই 16p টু দ্য পাওয়ার 4 মাইনাস 81q টু দ্য পাওয়ার 4, আর নিচে দ্বিতীয় রাশিটা ছিল 2p প্লাস 3q, এটা লিখে দিলাম। এটাও কিন্তু বেশ একটা সূত্র এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে, আমি দেখে বুঝতে পারছি। তোমরা দেখতে থাকো, একদিন না একদিন তোমরাও এই সমস্যাগুলো
বা অঙ্কগুলো দেখে বুঝতে পারবে এটা কি করতে হবে। একে কমন প্রয়োগ করতে হবে, নাকি ফর্মুলা প্রয়োগ করতে হবে, নাকি মিডিল টার্ম। এটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে বারবার একটা বিষয় নাড়াচাড়া করতে হবে, একদিনে এটা সম্ভব না। তো দেখো, এখানে আমাদের প্রথমে যে রাশিটা উপরে আছে, এই রাশিতে কিন্তু দুইটা মাত্র পদ আছে। এতক্ষণে আমরা যেটা করেছি সেখানে দুইটা ছিল, তিনটা ছিল, চারটা ছিল, কিন্তু এখানে কিন্তু দুইটা পদ আছে। তো দুইটা পদ যদি থাকে, খেয়াল করো, এবং তাদের মাঝে যদি মাইনাস থাকে, তাহলে আমাদের একটা ফর্মুলা আমরা আসতে পারি। তো এখানে কমনের কথা বললাম না কেন? হ্যাঁ, এখানে কমনের কথা অবশ্যই চিন্তা করতে হবে। দেখো, এখানে আছে 16, এখানে আছে 81। এই 16 এবং 81 এখান থেকে কোনো কিছু কমন যাবে কি না? যাবে না। এখন বলতে পারো স্যার কেন যাবে না? এটা যদি তোমরা জানতে চাও তাহলে আমি একটু জানিয়ে দিচ্ছি, তবে ভিডিওটা একটু লং হয়ে যাবে। প্রথমে আছে 16, আমি লিখে নিলাম 16। এটাকে আমরা ভাঙাই, মাড়াই করি, বা উৎপাদকে বিশ্লেষণ করি, বা মৌলিক গুণনীয়ক বের করি। সেক্ষেত্রে আমরা 16কে 2 দিয়ে ভাগ করলাম, 8 পেলাম। 8কে আবার 2 দিয়ে ভাগ করলাম, 4 পেলাম। আবার এখানে 2 দিয়ে ভাগ করলাম, 2 পেলাম। তো দেখো, এই যে 16 বা 16কে ভাঙিয়ে আমি পেয়েছি কি 2 2 2 2, অর্থাৎ 4টা পেয়েছি। আমি এখানে লিখে নিলাম যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, ব্যাস। আর পরবর্তীতে আসে 81, এটাকে আমরা একটু ভাঙানোর চেষ্টা করি। তো 81 যেহেতু এটা লাস্টে বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যাবে না, আমরা 3 দিয়ে ভাগ করি। তো 3 দিয়ে ভাগ করা যাবে কিনা তারও একটা শর্টকাট নিয়ম কিন্তু আছে। তোমরা আমার এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখো, অনেক তথ্য, অনেক ইনফরমেশন পেয়ে যাবা, যা তোমরা আদৌ শোনেনি কখনো। এখানে এই যে 81, এটাকে 3 দিয়ে ভাগ করলে মিলবে কিনা তার একটা শর্ট টেকনিক হলো, এই 8 এবং 1 যোগ করে দাও। এই মাঝে 81, 8 এবং 1কে যোগ করো, পাচ্ছি কত? 8 + 1 = 9। এখন এই যোগ করার পরে যে 9 পেয়েছে, 9 কি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি? দেখো তো, 9কে 3 দিয়ে ভাগ করলে মিলে কিনা? হ্যাঁ, 3 1 3, 3 2 6, 3 3 9, মিলে গেছে। যদি যোগ করার পরে সেই সংখ্যাটি 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে সেটাকে 3 দিয়ে ভাগ করা যায়, এটা নিয়ম। 3 1 3, 3 2 6, 3 3 9, দেখো 9 মিলে গেছে না? তাহলে এই সংখ্যাকে 3-এর ঘর নামটা যেহেতু মিলে যাচ্ছে, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করা যায়। তো 3 দিয়ে ভাগ করলাম, তো 3 দিয়ে ভাগ করলে কত আসবে? আসবে এখানে 27। এখন কিভাবে আসলো? এটা শর্টকাট, এটা তোমাদেরকে শিখতে হবে, বারবার এগুলো নিয়ে নাড়াচাড়া করতে হবে। তোমরা তো আসলে এগুলো এখন সব ক্যালকুলেটার ব্যবহার করে একেবারে পঙ্গু হয়ে যাচ্ছ, আমি দেখছি। এই যে 80-র ভিতরে 3 কবার যায়? প্রথমে 80-র ভিতরে 3 কবার যায়? 2 বার যায়। 3 2 6, এখানে ছিল 8 বা 8 ছিল, তা 3 2 6, এখানে ছিল 8, তা হাতে 2 আছে। আর সেই 2-এর পরে 1 বসিয়ে দাও। তা 2-এর পিঠে যদি 1 বসায় দাও, কত হয়? 21 হয়। তো 21-এর ভিতরে 3 কবার যাবে? এই যে 3 7 21, এখানে 7 দিয়েছি, ব্যাস হয়ে গেল। এবারে 27কে আবার 3 দিয়ে ভাগ করো, 3 9 27, আবার একে 3 দিয়ে ভাগ করো, 3 3 9। দেখো, 81কে ভাগ করে পেয়েছে কি 3 গুণ 3 গুণ 3 গুণ 3। আর এই 16 অর্থাৎ 16কে ভাগ করে আমরা পেয়েছিলাম 4টা 2, আর 81কে ভাগ করে আমরা পেয়েছি 4টা 3 পেয়েছি। এখন এই দুইটা লাইনের ভিতরে কোনো মিল আছে? যদি কোনো মিল থাকতো তাহলে আমরা কমন নিতে পারতাম। যেহেতু দুইটা উৎপাদকের লাইনে কোনো মিল নাই, সুতরাং এদের ভিতর থেকে কোনো কিছু কমন যাবে না, তাই আমি এখানে কমন নেইনি। এবার বুঝতে পেরেছো নিশ্চয়ই যে কেন আমি কমন নেইনি। আর এখানে P4 আছে, এখানে Q4 আছে। তো P আছে, এখানে P নেই,
এখানে কিউ আছে, এখানে কিউ নেই, তাহলে কমন নেব কি করে? কমন নিতে পারলাম না। এর জন্য আমি ডাইরেক্ট চলে গেছি ফর্মুলায়। এবার বুঝতে পেরেছো নিশ্চয়ই। প্র্যাকটিস করতে থাকো, তোমরাও বুঝতে পারবে। এখন আমরা কি করব, যেহেতু এখানে দুইটা পদ আছে, দেখো এখানে আমি একটু মার্ক করে দিচ্ছি, এখানে এ একটা পদ আছে, এ একটা পদ আছে। তো যদি কখনো দুইটা পদ থাকে তাহলে, এবং মাঝে মাইনাস থাকে, তাহলে আমাদের একটা ফর্মুলা কমন সেটা আসতে পারে। সেটা কি দেখো, আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এখানে প্রথমে এ আছে, এ স্কোয়ার আছে, এখানে এটাকে আমরা এ স্কোয়ার করে নেব, আর এখানে বি আছে, এখানে এটাকে বি স্কোয়ার করে নেব, আর মাঝে মাইনাস আছে, এখানে মাইনাস করে, মাইনাস তো আছে। তাহলে দেখি আমরা দুই প্রান্তে এ স্কোয়ার বি স্কোয়ার করতে পারি কি না, চেষ্টা করি। এখানে আছে 16, তো 16কে আমরা যদি ভাঙাই পাচ্ছি কি 4 এর হোল স্কোয়ার, 4 4 16। আর P4কে আমরা লিখলাম পি স্কোয়ার এর হোল স্কোয়ার করলাম। দেখো তো ঠিক আছে কিনা। এই 16 P4 এটাকে আমরা 4 পি স্কোয়ার হোল স্কোয়ার করলাম। কেন? দেখো বাইরে স্কোয়ার দিয়েছি, তো বাইরে স্কোয়ার দেওয়া মানে কি, মানে হচ্ছে এ স্কোয়ারটা 4-এরও আছে, আবার পি স্কোয়ারও আছে। তাহলে দেখ কি আসে, আমরা কি পাই দেখো, পি এ 4-এর মাথায় এ স্কোয়ার, অর্থাৎ কি 4-এর সঙ্গে 4 গুণ করে, 4 4 16 আছে, এখানে আছে। এখানে আছে পি স্কোয়ার এ স্কোয়ার, তার মানে কি পি স্কোয়ার, এই যে স্কোয়ার ভিতরে বাইরে স্কোয়ার, এই বি স্কোয়ার এ স্কোয়ার যদি আমরা গুণ করি 4 পাচ্ছি, এখানে 4 আছে, অর্থাৎ পি এর উপরে 4 আছে, এখানে পি এর উপরে 4 আছে, কিন্তু 2 ভিতরে আছে, বাইরে 2 আছে। এখন যদি মনে করো না এইটা বুঝতে পারছি না, তাহলে এটারও কিন্তু বোঝার টেকনিক আছে, তার জন্য তো আমি আছি। ডোন্ট ওরি, চিন্তা করো না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 16 আছে, 16কে ভাঙে আমরা কি পেয়েছিলাম, 4টা 2 পেয়েছিলাম, এই 4টা 2 পেয়েছিলাম। দেখো P4 অর্থাৎ পি 4টা, এখানে পি 4টা লিখলাম। এখন আমরা এখানে এই যে 16কে ভাঙিয়ে 4টা 2 পেয়েছি, এখান থেকে এই এই 2 2 4 আমরা ভিতরে রেখেছি, আর এই যে এইটা আমরা বাইরে রেখেছি। আমি আগেই বলেছি যে এক এক জোড়া থেকে একটা করে নেওয়া যায়, তাহলে এই জোড়া থেকে আমরা একটা 2 নিয়েছি, আর এই জোড়া থেকে একটা 2 নিয়েছি, তাহলে 2 2 কত 4, দেখো ভিতরে 4। আর এই জোড়া পি থেকে একটা নিয়েছি, পি ভিতরে একটা আছে, আর এই জোড়া পি থেকে একটা পি ভিতরে নিয়েছি, তাহলে 2টা পি নিলাম, তাহলে 2টা পি মানে কি পি স্কোয়ার, আর এখান থেকে 2টা 2 মানে কি 4 নিয়েছি, আর বাইরে স্কোয়ার দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি। এখানে 81কে ভাঙিয়ে আমি কি পেয়েছিলাম, এখানে 4টা 3 পেয়েছিলাম, এখানে আমি 4টা 3 লিখে নিই, 1টা 2টা 3টা 4টা 3 লিখেছি। আর এখানে কিউ আছে 4টা, তো সেটা লিখলাম, একটা কিউ, একটা কিউ, একটা কিউ, একটা কিউ, 4টা কিউ। তো আমি বলেছি ব্র্যাকেটের এখন এই দেখো 3-এর হলো এক জোড়া, এই 3-এর এক জোড়া, তাহলে এই যে এখান থেকে এই জোড়া থেকে একটা 3 নেব, আর এই জোড়া থেকে একটা 3 নেব, তা 2টা 3 মানে কি 3 3 9, এখানে 9 বসিয়ে দিলাম। আর এখানে এ এক জোড়া কিউ, আর এ এক জোড়া কিউ, তো এই জোড়া থেকে একটা কিউ নিচ্ছি, আর এই জোড়া থেকে একটা কিউ নিচ্ছি, তার 2টা কিউ মানে কি কিউ স্কোয়ার। আর বাইরে বাকি যে জোড়া একটা করে ছিল, এদের জন্য বাইরে স্কোয়ার দিলাম, ব্যাস। এখন নিচে যেটা আছে সেটা আমরা দেখে দেখে লিখে নিলাম। এখন বিষয় হচ্ছে, আমি যে ফর্মুলা এখানে লিখেছিলাম দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন এইটাকে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা এ ধরে নিচ্ছি, এবং বাইরে স্কোয়ার আছে, বাইরে স্কোয়ার আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, আর এখানে বি স্কোয়ার আছে, বি হলো আমাদের ভিতরে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা বি, আর বাইরে স্কোয়ার, বাইরে স্কোয়ার। তাহলে এই ফর্মুলার সাথে আমরা এটা মিলাতে পারি কি না? অবশ্যই পারি। তাহলে কি করলাম দেখো, এখানে কি আসলো, এইটাকে আমরা এ ধরলাম,
এইটাকে আমরা বি ধরলাম, তাহলে কি আসলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলায় কিন্তু এটা পড়ে গিয়েছে আমাদের। তাহলে এই ফর্মুলা যদি পড়ে তাহলে এর আসল ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা তো জানি, আমরা তো শিখেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো যেহেতু এই ফর্মুলা আমাদের এখানে মিলে গিয়েছে, তাহলে এখানে কি লিখবো? এইটা লিখবো, এই যে সেক্ষেত্রে এ হচ্ছে এইটা আর বি হচ্ছে এটা। তাহলে কি লিখবো? এ প্লাস বি। দেখো এখানে লিখছি এ মানে হচ্ছে 4 পি স্কোয়ার প্লাস এই প্লাস বসিয়ে দিলাম, বি বি মানে কি? এই ব্র্যাকেটে যেটা আছে 9 কিউ স্কোয়ার। তাহলে ব্র্যাকেটে ঘিরে দিই। এবার দেখো এখানে আছে এ মাইনাস বি। তো এ মানে কি? 4 পি স্কোয়ার, 4 পি স্কোয়ার লিখে দিলাম। এখানে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখো বি আছে, বি মানে কি? এই ব্র্যাকেটে যেটা আছে 9 কিউ স্কোয়ার, 9 কিউ স্কোয়ার, ব্যাস। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এবার নিচে যা আছে সেটা আমরা আবার লিখে নিই, 2p মাইনাস 3q। এখন এই টাকার অঙ্ক এখানে আমাদের করা হবে না, জায়গার সংকট, এটা পরে দেখবো আমরা। এটা কেটে দিলাম। এখন এইটার পরের লাইন কি আছে দেখো, এটা কিন্তু কিউ, কাটাকাটি হয়ে যাচ্ছে। এবার একটু উপরে উঠিয়ে দিই, খেয়াল করো। এবার এটা এটা দেখো 4 পি স্কোয়ার প্লাস 9 কিউ স্কোয়ার আছে। তো এটার মাঝে কিন্তু প্লাস আছে, যেহেতু প্লাস আছে তাহলে এটা আমাদের কোনো ফর্মুলা আসবে না, এটা নিশ্চিত। কারণ মাঝে যদি মাইনাস থাকতো তাহলে এই ফর্মুলায় আমরা আবার ফেলতে পারতাম, অ্যাপ্লাই করতে পারতাম। তো যেহেতু এখানে প্রথম ব্র্যাকেটের ভিতরে প্লাস রয়েছে, সুতরাং এটা আমাদের কোনো ফর্মুলা আসবে না, আমরা লিখে নিলাম যা আছে তাই, 4 পি স্কোয়ার প্লাস 9 কিউ স্কোয়ার। এবং নিচে যেটা আছে সেটা আমরা লিখে নিলাম 2p মাইনাস 3কিউ। এখন দেখো এই আর একটা রাশি যেটা ছিল, এই যে এইটা কিন্তু এখানে পি স্কোয়ার আছে, এখানে কিউ স্কোয়ার আছে, আবার মাঝে মাইনাস রয়েছে। হ্যাঁ, এই দুইটা পদে যদি স্কোয়ার থাকে, মাঝে যদি মাইনাস থাকে, খুব সাবধান। হ্যাঁ, মাঝে প্লাস থাকলে কোনো টেনশন নেই উৎপাদকের ক্ষেত্রে, কিন্তু যদি মাঝে মাইনাস থাকে তাহলে কিন্তু চিন্তা, টেনশন বেড়ে যাবে। হ্যাঁ, কিছু একটা হবে। ভালো করে খেয়াল করো, দুই পাশে যদি স্কোয়ার থাকে, মাঝে যদি মাইনাস থাকে, ব্যাস একটা ফর্মুলা চলে আসবে। কোনটা? এই সে ফর্মুলা, এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে এ স্কোয়ার করে নিই, আমি আগের মতো বলছি। দেখো এখানে 4 ছিল, 4কে ভাঙো, 4 সমান 2 × 2। এখানে 9 আছে, 9কে ভাঙাই দাও, 9 সমান কি? 3 × 3। এখন যেহেতু এখানে দুইটা জোড়া পেয়েছি, এই জোড়া থেকে একটা জোড়া এখানে নিলাম 2, একটা নিলাম 2, এই জোড়া থেকে একটা নিলাম 2, আর আর এখানে কি ছিল? পি স্কোয়ার ছিল। পি স্কোয়ার মানে কি? দুইটা পি ছিল। তো পি স্কোয়ার মানে কি? দুইটা পি। তো দুইটা পি মানে কি? এক জোড়া পি, তার থেকে একটা নেব, একটা নিয়েছি, এর হোল স্কোয়ার। মানে হোল স্কোয়ার করার সিস্টেম কিন্তু এই, এটা যেমন সহজ, না বুঝলে তেমন কঠিন। আজকের এই ভিডিও দেখার পর থেকে আর কঠিন কিছু থাকবে না ইনশাল্লাহ। শুধু একটু মনোযোগ সহকারে দেখতে হবে আর আমাকে বলতে হবে, স্যার অঙ্ক দেন, আরও অঙ্ক দেন, আমি দিব। তো এখানে আমরা কি করলাম, এখানে ছিল 4কে ভাঙিয়ে 2 × 2 পেয়েছিলাম, সেই এক জোড়া 2 পেয়েছিলাম, তার থেকে একটা নিচে এখানে 2, ব্যাস। আর পি স্কোয়ার ছিল, পি স্কোয়ারকে ভাঙিয়েছে, দুইটা পি পেয়েছি, এই এক জোড়া পি থেকে একটা পি নিয়েছি এই ভিতরে, আর বাইরে স্কোয়ার বসিয়ে দেবো, ব্যাস একটা হয়ে গেল। মাঝে মাইনাস, মাঝে মাইনাস বসিয়ে দিলাম। এখানে আছে 9, এই 9 মানে কি? এক জোড়া 3, তো এক জোড়া থেকে একটা 3 এখানে নিব। আর কিউ ছিল দুইটা, আমরা এখানে কিউ দুইটা লিখছি, কিউ স্কোয়ার মানে কি? একটা কিউ আর একটা কিউ। তো এখানে কিউ দেখো এক জোড়া, তো এক জোড়া থেকে একটা কিউ নেবে, এখানে নিয়ে হোল স্কোয়ার বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এবার এইটাকে আমরা যেহেতু নতুন একটা ফর্মুলায় ফেলতে চাচ্ছি, সুতরাং এখানে এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দিতে হবে, নইলে আবার এদের সঙ্গে ঝামেলা হয়ে যাবে।
এই আবার টের পেয়ে গেলে আবার এর কষ্ট লাগবে যে ওরে আবার কিছু করতেছে। এর যেমন আমরা একটা ফর্মুলায় ফেলার চেষ্টা করছি, নতুন করে কিছু কাজ বাজ করছি, আবার চিন্তা করবে যে আমার তো কিছু করতেছে না, তো এর একটু মন টন খারাপ হতে পারে, এই জন্য এটার ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম যাতে দেখতে না পায়, বড় করে পাঁচিল দিয়ে দিলাম আর কি। ব্যাস, এবার আমাদের বিভাজন রেখাটা দিয়ে দিই, নিচে যা আছে সেটা লিখে ফেলি। এই প্রথম যেটা ছিল এটা তো কোনো কিছু করার নাই, আর ওইভাবে থেকে যাবে, ওর আবার বেশি কিছু বলা যাবে না, যেহেতু আমরা ওর নিয়ে নাড়াচাড়া করছি না। ও মনে মনে এমনি একটু রাগজাগ করে বসে আছে এই রাশিটা, ওকে আস্তে আস্তে এখানে বসাই দিলাম। এবার হলো এই যে সেকেন্ড ব্র্যাকেটে আমরা এই যে পাঁচিল দিয়ে ঘিরেছি, এটা কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে আমরা মনে মনে এ ধরে নিব, আর এই ব্র্যাকেটে যেটা আছে এটাকে আমরা মনে মনে বি ধরে নিব। তাহলে কি আসবে, টোটালি ফর্মুলা কি আসবে? ফর্মুলা আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই সেই ফর্মুলা। একটা অঙ্কের ভিতরে একাধিকবার আসতে পারে, একবার তো এসে গেছে, আরও একবার নিয়ে আসছে, বলা যায় না, সামনে তো আরও একবার আসতে পারে। তো টেনশন করে লাভ নেই, হবে ইনশাল্লাহ, সাইজ করে দেবো সামনে আসলে। কি হলো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো যদি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে এই ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে হবে। তাহলে লেখো এখানে এ মানে কি 2p প্লাস বি মানে কি 3q, ব্যাস ব্র্যাকেট ডিগ্রি দিলাম। তারপরে কি আছে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি দেখো, এ মানে এটা, বি মানে এটা, তাহলে 2p মানে এ মাইনাস বি মানে কি 3q, ব্যাস ব্র্যাকেট ডিগ্রি দিলাম। যাক, যেহেতু এটা কাজ কাম করা একদম ওকে হয়ে গেছে, এখন আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এখন এ আর দেখতে পাবে না। এখন আমাদের কাজ কি দেখো, উপরে তিনটা রাশি কিন্তু হয়ে গেছে যাদের মাঝে গুণ চিহ্ন আছে। তো মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে এদেরকে কাটাকাটি করা যায়, কেউ টের পায় না। আমি আবারও বলছি, এখানে যদি আমরা 2+3+4 রেখে এখানে নিচে মনে করে একটা 3 আছে, এই যে এদের তিনটা পদের মাঝে যোগ আছে, বা যোগ বা বিয়োগ যাই থাকুক সমস্যা না, এই যে নিচে 3 আছে, এই 3 আর 3 কিন্তু কাটাকাটি করা যায় না। এই যে মাঝখানে প্লাস মাইনাস থাকলে এই কাটাকাটি করতে গেলে এরা টের পেয়ে যায়। ব্যাপারটা ক্লিয়ার করো। যদি প্লাস মাইনাস থাকে আশেপাশে, তাহলে এই কাটাকাটি করতে গেলে কিন্তু এরা টের পেয়ে যাবে, তখন কিন্তু খবর আছে নিচে থ্রির। হ্যাঁ, এই জন্যে প্লাস মাইনাস থাকলে, পাশাপাশি প্লাস মাইনাস থাকলে কাটাকাটি করা যায় না, কিন্তু গুণ থাকলে কাটাকাটি করা যায়। দেখো এখানে একটা পদ বা রাশি, একটা রাশি, একটা রাশি, এখন এদের মাঝে কিন্তু কিছু নাই, মানে গুণ আছে। আমি তো আগেই বলেছি, মাঝে গুণ থাকলে এদেরকে কাটাকাটি করা যায়, গুণ থাকলে কাটাকাটি করার সময় এরা আশেপাশে কেউ টের পায় না। কিন্তু যদি এখানে প্লাস মাইনাস থাকতো এরা কিন্তু টের পেয়ে যেত, তখন কিন্তু খবর ছিল কাটাকাটি করতে গেলে উল্টো করে কিন্তু কেটে দিত। যাই হোক, তো যেহেতু এদের মাঝে গুণ আছে তাহলে এদেরকে কাটাকাটি করা সম্ভব। দেখো নিচের এই যে রাশিটা ছিল তার সঙ্গে এটার মিলে গিয়েছে, কিন্তু দেখছো এইটা 2p-3q, 2p-3q মিলে গেছে, দিলাম একেবারে ব্র্যাকেট দিয়ে কেটে সাইজ করে দিলাম। বাকি থাকলো এখানে কি 4p² প্লাস 9q², আর এটা হলো 2p+3q, ব্যাস। এবং এইটাই আমাদের অ্যান্সার। আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী এগুলো অনেক ভালো করে বুঝতে পেরেছো, অনেক। আজকের পর থেকে এই ভাগের কোনো সমস্যা তোমাদের পড়তে হবে না। খুব ভালো করে এই ভিডিওটা দেখবে, বারবার করে টেনে দেখবে, প্রয়োজনে দেখি ভাগ আমাদের কি করতে পারে। সব একদম কেটে পানি পানি করে দেব। তো আজকের ভিডিওটা অনেক
লং হয়ে গিয়েছে। আমি দেখিনি কতক্ষণ হয়েছে, তারপরে মনে হচ্ছে আজকে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তো এগুলো সব যা করছি তোমাদের জন্য করছি। এখন রাত প্রায় 2টা বাজে। তোমাদের জন্য, তোমাদেরকে শেখানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু তোমরা যদি এগুলো কষ্ট করে না দেখো, না শেখার চেষ্টা করো, তাহলে আমার এই কষ্ট সম্পূর্ণ সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। আমি তোমাদের জন্য কিছু করতে চাই, তাই বলছি মনোযোগ মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদেরকে, লাইক করো, আর সাবস্ক্রাইব তো করবে, এটা নিয়ে আর কোনো কথা নেই। তো আজকের এ পর্যন্তই, অনেক রাত হয়ে গেছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।